প্রিয় দর্শক, আবেগ ভরা মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। আজকে দেশের যে মর্মান্তিক একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি, বিশেষ করে ইস্কন প্রভু চিন্ময় কুমার দার এই গ্রেপ্তার হওয়ার পরে ভারত থেকে প্রতিবাদ করছে, ভিসা বন্ধ করে দেওয়া হবে, বর্ডারে এসে হুমকি দেওয়া হবে, বিভিন্ন ধরনের কথাবার্তা ভারত থেকে বলছে। বিশেষ করে ক্ষতি করছে ভারতের মিডিয়াগুলো। আমরা যাকে মলম ব্যবসায়ী বলে বলি, মিনমিন করে কথা বলে, কিছুদিন পর পর একটি উস্কানিমূলক কথাবার্তা বলে। দেখেন, কিছুদিন আগেই বলতেছে আবার যে চট্টগ্রাম সেন্টমার্টিন দ্বীপ এটা ভারতে নিয়ে নেবে, এ বাপদাদার সম্পদ। যাই হোক, এই বিষয়ে কিছু বলছি না। কথা হচ্ছে এখন যেটা নিয়ে হচ্ছে, ইস্কন প্রভু চিন্ময়কে যখন গ্রেপ্তার করছে, কঠোর প্রতিবাদ চলছে। তো এর আগে 15-16 বছর যাবৎ বাংলাদেশে যে মৌলবী মাওলানা, বিভিন্ন উলায়ে একরামগণ, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, গুম করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। এই বিষয়ে কোনোদিন তো ভারত কোনো কথাই বলেনি। এটা নিয়ে আমার দেশের কথা বাদে দিলাম। ওনাদের দেশে কিছুদিন আগে হাসপাতালে একটা মহিলা বললে বলবে, একটা মেয়ে আর কি, কুমারী একটা মেয়ে ধর্ষণ হলো। 18-20 জন থেকে ধর্ষণ করছে। সে বিষয়ে কোনো মিডিয়া কথা বলে না। ত্রিপুরায় মসজিদের উপরে হামলা হয়েছিল, মসজিদ ভেঙে দিয়েছিল, সেই বিষয়ে কোনো মিডিয়া কথা বলে না। তারপরে মুসলমান 4টি মুসলমানকে গুম করা হয়েছিল, মেরে ফেলা হয়েছে, এই নিয়ে কোনো কথা হয় না। ওইরা তখন কোনো মিডিয়া সামনে আসবে না, কোনো কথা বলে না। কিন্তু যেই একটা বাংলাদেশে যে কোনো একটা হবে, সেই ওরা মাথা ঘামায়, ওখান থেকে হুমকি ধমকি হ্যান স্যান বহুত রকম কথাবার্তা বলে। তো আসলে নিজের দেশ যারা সংস্কার করতে পারে না, তারা অন্যকে নিয়ে মাথা ঘামানো উচিত না। কথায় আছে, নিজের বাড়ির লোকরে তুমি কন্ট্রোল করতে পারো না, তুমি লোকের বউরে গিয়ে শাসাও। তো এরকমই, যেখানে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা চলে গেল ইন্ডিয়াতে, বিভিন্ন আরও কত দেশ আছে, সেখানে তিনি আশ্রয় পান, ইন্ডিয়াতে গেছে। এই যাওয়ার পর থেকেই একের পর এক বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ার কটাক্ষ করে কথা বলছি। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, ভারত মিলেমিশে চলবে, তাদের একটা ট্যুরিজম ছিল। এদেশ থেকে, বাংলাদেশ থেকে মানুষ যেত, বিশেষ করে কলকাতার দিক থেকে বলা হয়, এই বসিরহাট, কলকাতা, এই দিকের কথা বলি। এই দিকে যতগুলা বিজনেস, যত হোটেল, রেস্টুরেন্টস বা শপিং, এগুলো ট্যুরিজমের পরে নির্ভরশীল ছিল। দেখেন মিডিয়াতে, কয়েকটা মিডিয়াতে দেখছি এই ভিডিওগুলা, ওনারা বলতেছে যে এখন ওনারা আসতেছে না, এই জন্য আমাদের ব্যবসা বাণিজ্য নাই, আমরা লেবারেও টাকা দিতে পারছি না। হোটেল মালিক বা শপিং মালিকেরা এমন কথা বলছে। আসলে কথাটা কিন্তু বাস্তব। এক্সপোর্ট ইম্পোর্ট যদি না থাকে, ওই দেশ কখনো উন্নত হতে পারে না। তো আপনারা নিজের পায়ে নিজেরাই কুড়ুল মারতেছেন বলে আমি মনে করি। আসলে এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন। উস্কানিমূলক কথা না বলে কিভাবে কি সংস্কার করা যায় এটা দেখেন। তো কলকাতার একজন নেতা, উনি বলছেন যে বর্ডারে এসে হুমকি দিবেন, এখানে এসে হুমকি দিবেন। আরে ভাই, আপনারে হুমকি দেওয়া লাগতো না। কত জায়গায় যুদ্ধ হচ্ছে, নরেন্দ্র মোদী ফোন করার পরেই ঠিক হয়ে যাচ্ছে। তো নরেন্দ্র মোদী তো ডক্টর ইউনূসকেও ফোন দিতে পারে, একসাথে বসতে পারে, বা দুইজনে এটা বিষয় নিয়ে আলোচনা করতে পারে যে কি আসলে এটা তো সলিউশন না। আপনি মারামারি করতে চাচ্ছেন, হুমকি দিচ্ছেন, যুদ্ধ করবেন, এই করবেন। আপনি এক দেশ থেকে আরেক দেশে যুদ্ধ কেন করবেন? ইসলামে আমাদের এটা কোনো শিক্ষা দেয় নাই। যদি দিত তাহলে আজকে আরও অনেক কিছু হতো। দেখেন, চিন্ময়কে গ্রেপ্তার করার পরে একজন মুসলমানের জবাই করে দিয়েছে 96% মুসলমানের দেশে, যেখানে 4%, 5% হিন্দু, যেখানে সেইখানে
তারা টিকে থাকে কি করি। কিন্তু ইসলাম এদের এই শিক্ষা দেয় নাই যে মারির শোধ মারি নিতে হবে। যার কারণে আজকে এখনো পর্যন্ত হিন্দুরা জামাই আদরে আছে বাংলাদেশে। এটা ভাবেন না, অন্যায় করলে তার প্রতিবাদ হবে। ইস্কন প্রভু চিন্ময় যদি সে অরিজিনাল অপরাধী হয় তাহলে তার সাজা হবে, অবশ্যই সাজা হবে। এটা নিয়ে আপনাদের কোনো মাথা ঘামাতে হবে না। এই বাংলাদেশে বহুত লোকের সাজা হয়েছে, জেল হয়েছে, ক্রস ফায়ার হয়েছে। সে যদি অপরাধ করে তাকে কেন সাজা দেওয়া হবে না? কেন আপনারা তার প্রতিবাদ করছেন যে তার মুক্ত করে দেন? কেন আমরা মুক্ত করে দেব? আর তার দেখেন, তার এর থেকে ছোট ছোট বাচ্চারা বলছে তাদের সাথে অসামাজিক কাজকাম করছে, সে ভিডিও সামনে চলে এসেছে। এছাড়াও আরও তার বাড়িতে রেড করে অনেক টাকা ও স্বর্ণ পাওয়া গিয়েছে। আরও কত কি যে বাইর হবে, এটা দেখার বিষয়। তো আপনারা এই 96% মুসলমানের দেশে বসে আপনার মুসলমানকেই কুরবানি করে দেবেন, আর মুসলমানকেই বসে বসে আঙুল চুষবে না। দেয়ালে একবার পিঠ থেকে গেলে কাউকে ছাড় দিবে না। তো আসলে এটা কোনো বিষয় না। আসলে আমরা সমঝোতা হই, ফাও বাড়তি কথা না বলে, মানুষকে উস্কানিমূলক না করে ক্ষমতায় থাকার চিন্তা করেন না, দেশকে আগে সংস্কার করেন।